তো কত কিছু করলে কত কিছু হতো মানুষের জীবনে। এই আফসোস আমার মনে হয় সবারই কখনো না কখনো থাকবে, যেটা করলে ওটা হতো, সেটা করলে এটা না হতো। বাট একটা টাইমে হয়তো মনে হয়েছে যে হ্যাঁ হয়তো ওই সময়টা কাজ কন্টিনিউ করা উচিত ছিল বা সব কিছু। বাট অন দ্য আদার হ্যান্ড যদি এবার আমি চিন্তা করি, মেবি আমার লাইফের প্যাথ এভাবেই মানে নির্ধারিত করা ছিল, ইভেন টু গ্রো অ্যাজ আ হিউম্যান বিইং। এবং আমি যেই মাঝখানে যেই সময়টুকু কাজ করিনি, ওই সময় আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করেছি যে কাজ আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, বা এই কাজের ভ্যালু আমার লাইফে কী। বিকজ মানে একটা জিনিসের ভ্যালু বুঝতে হলো তো একটা টাইম, একটা ম্যাচুরিটি দরকার। সো তখন আমি এসে বুঝেছি যে না, অ্যাকচুয়ালি আমি যতটুকু ভেবেছি এই কাজটাকে আমি ভালোবাসি, তার থেকে আর অনেক বেশি ভালোবাসি অ্যাকচুয়ালি। বাহ। আরেকটা জিনিস হচ্ছে যে এরকম কি নয় যে অনেকে এরকম বলে যে যে একটা মিথ মাঝখানে কাজ করতো এবং সেখানে কি হয়েছে, অনেক জনপ্রিয় মানুষ তাদের যখন কাজ কমে যায় আমাদের দেশে, ওই সময় এটা চালু ছিল খুব, তখন তারা উপস্থাপনায় নাম দেয় যে স্ক্রিনে তো থাকতে হবে কিছু একটা করে। তো সারিকাকে আমরা হঠাৎ করে এরকম উপস্থাপনায় দেখলাম এবং সারিকা খুব সপ্রতিভ উপস্থাপনাতেও কাজ করলো সপ্রতিভভাবে। তো এই ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি, কাজের সংখ্যা কম ছিল না কি ছিল, কে অ্যাপ্রোচ করলো, হঠাৎ করে সারিকা উপস্থাপিকা কেন বললো? আচ্ছা, আমি এটার সাথে টোটালি এগ্রি করি না এই কনসেপ্টের সাথে। কারণ অপি আপু যখন আমি করতেন, তখন অপি আপুর একদম পুরো পিক টাইম চলছিল। ওই সময় অপি আপু আমি উপস্থাপনা করতেন। ডেফিনেটলি। সো আমি আসলে এভাবে চিন্তা করি না যে একটা জায়গায় কাজ না থাকলে আরেকটা। কারণ তুমি জানো দাদা, এখন কাজের যেই পরিমাণে সংখ্যার কাজ হচ্ছে, চাইলে আসলে 30 দিনই কাজ করা যায়, কিন্তু কাজের কোয়ালিটিটা কত ভালো মেনটেন করা যাবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কাজ কিন্তু চাইলেই করা যায়, বাট ভালো কোয়ালিটির কাজ করতে হলে সেই ক্ষেত্রে একটু থেমে একটু বেছে শুনে কাজ করাটা উচিত। আর উপস্থাপনার বিষয়টা হচ্ছে, আমি তখন মনে আছে যে কোভিডের টাইমে 2020 সালে, তখন আমি আবারও সবাই কাজ শুরু করেছে। সো জুলাই আগস্ট থেকে তো আবার তখন ধুমিয়ে নাটকের শুটিং চলছে। আমিও নাটকের শুটিং কনস্ট্যান্টলি তখন করছি। ওই সময় অনেক অনেক নাটকের শুটিং, মানে অলমোস্ট হোল মান্থই স্কেডিউল প্যাক থাকতো নাটকের শুটিংয়ে, যখন আবারও কাজ শুরু হলো। সো আমি একদিন এরকম শুটিংয়ে, তখন আমাকে ফোন দিয়েছে মনে হয় যে প্রোগ্রাম প্রডিউসার ছিলেন সাজ্জাদ ভাই, আমাকে পাইনি। পরে আমার মাকে কল দিয়ে বলে রেখেছে যে আমি যেন আসলে কল দিয়ে, আম্মু বলেছে তো শুটিংয়ে। পরে আমি লেট নাইট বাসায় ফিরেছি শুটিং থেকে এসে, তখন তো কোভিড টাইমে এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার নিয়ে খেতে বসছি। তখন আম্মু বললাম তোমাকে এরকম বাংলা ভিশন থেকে কল দিয়ে খুঁজছিল, তুমি একটু গেট ব্যাক করো। পরে আমি ফোন থেকে খুলে দেখলাম যে হ্যাঁ উনি কল দিয়েছিলেন। পরে ওনাকে আমি কল দিলাম। উনি তখন হঠাৎ করে আমাকে বললেন যে এর আগে তো বহুবার আমিতে গেস্ট হিসেবে গিয়েছি। তো বললো যে আপু আমরা এরকম ভাবছি যে আপনাকে অ্যাঙ্কার হিসেবে, মানে আমাদের প্রেজেন্ট করার জন্য। আমি তখন বললাম যে ভাইরা, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব, বিকজ আমি তো কখনো করিনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, অ্যান্ড আমি ক্যামেরার সামনে অ্যাক্টিংয়েই ঠিক আছে, এটা আমার মনে হয় অন্যরকম একটা দায়িত্ব যেটা আমাকে দিয়ে হবে না। পরে উনি বললো যে না, আমাদের সবার বিশ্বাস আপনি পারবেন, আপনি জাস্ট একটু ট্রাই করে দেখেন যে কী হয়, আপনার যদি ভালো না লাগে আপনি করেন না। পরে আমি ভাবলাম যে ঠিক আছে ফাইন, বিকজ ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস শো, অ্যান্ড ইফ আই এম নট রং, লংগেস্ট রানিং সেলিব্রিটি টক শো। সো পরে আমি গেলাম, অ্যান্ড সাজ্জাদ ভাই ওয়াজ ভেরি হেল্পফুল ইনিশিয়ালি, উনি আমাকে অনেক হেল্প করেছে এটা বোঝার জন্য। অ্যান্ড একটা টাইম করার পরে আমার নিজেই আসলে আই স্টার্টেড টু এনজয় দ্যাট শো। কারণ হচ্ছে তুমি জানো যে ওই পাশে বসে প্রশ্ন করাটা কিন্তু মানে আমার কাছে মনে হতো খুব কঠিন কাজ। কঠিন হলেও খুব ইন্টারেস্টিংও, কারণ অপর দিকের মানুষের গল্প যখন শোনা যাচ্ছে এবং অনেক সেক্টরের মানুষদের সাথে দেখা হচ্ছে, হয়তো সঙ্গীতের অঙ্গনের মানুষদের সঙ্গে দেখা হচ্ছে বা বিভিন্ন সেক্টরে যাদের সাথে কখনো দেখা হয় না। সো এই সোশ্যালাইজেশনটা একটা সময় এনজয় করা শুরু করলাম। ওই পাশের গল্পগুলো শুনলেও অনেক সময় অনেক ইন্সপায়ারিং। সো আলটিমেটলি আমারও ভালো লাগে এখন।